হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজ এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো ক্লাস 6-এর রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংকের পার্ট 3 অর্থাৎ পেজ নাম্বার 3 থার্ড সামেটিভের। তো তোমরা দেখো পেজ নাম্বার, তোমরা চাইলে 151 খুলে নিতে পারো, তাহলে তোমরা এই পেজটা দেখতে পাবে। তো প্রথমে যে সিনের প্যাসেজটা দেওয়া রয়েছে দেখো, দেওয়া রয়েছে স্মার্ট আইসক্রিম থেকে। যারা এখন অব্দি স্মার্ট আইসক্রিম পড়োনি, আমার চ্যানেলে ভিডিও রয়েছে, পড়ে নিতে পারো। তো আমি প্যাসেজটা এখানে পড়ছি না, তোমরা জাস্ট দেখে নাও, তারপর আমি কোশ্চেন আনসারে মুভ করছি। তো একের দাগের এতে রয়েছে টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। তো এখানে যে অপশনগুলো দেওয়া রয়েছে তার মধ্যে যেটা সঠিক হবে সেটা তোমাদের বেছে নিতে হবে। মিস্টার পেপি ওয়াজ এ বা অ্যান, তাহলে কোনটা হবে? এ হবে। মিস্টার পেপি ওয়াজ, না এখানে অ্যান হবে, অ্যান আইসক্রিম ম্যান। এখানে এ বসবে না, কারণ আইসক্রিম ম্যান আয়ের উচ্চারণ হচ্ছে, তাহলে এটা ভাওয়েল, তাহলে এর জন্য অ্যান বসবে। তাহলে মিস্টার পেপি ওয়াজ অ্যান আইসক্রিম ম্যান। দ্য আইসক্রিম ম্যান ওয়াজ সফট হার্টেড। ওই আইসক্রিমওয়ালাটা কিরকম ছিল? নরম হৃদয়ের মানুষ ছিল বা দয়ালু ছিল। মিস্টার পেপি পার্ক হিজ ভ্যান। মিস্টার পেপি তার ভ্যানটা কোথায় রাখতো? আউটসাইড দ্য স্কুল, স্কুলের বাইরে রাখতো, তাহলে এখানে হবে আউটসাইড দ্য স্কুল। নেক্সট, দ্য আইসক্রিম ম্যান উড গিভ ফ্রি আইসক্রিম টু কিডস হু হ্যাড নো মানি। আইসক্রিম ম্যানটা কি করতো? আইসক্রিমওয়ালাটা যে সমস্ত বাচ্চার কাছে টাকা থাকতো না তাদেরকে বিনামূল্যে আইসক্রিম দিত, তাহলে হু হ্যাড নো মানি। ওকে, নেক্সট এবার বিয়ের দাগে চলে আসো। বিয়ের দাগে এখানে রয়েছে কোশ্চেন। তো এক নম্বর প্রশ্নটা কি রয়েছে? ইউ থিঙ্ক ইউ আর স্মার্ট, হু সেইড দিস অ্যান্ড টু হোম। তুমি নিজেকে বুদ্ধিমান মনে করো, কে এটা বলেছিল এবং কাকে বলেছিল? দ্য আইসক্রিম ম্যান মিস্টার পেপি সেইড দিস টু দ্য স্পিকার অর দ্য ন্যারেটর। তো হয় তোমরা স্পিকার লিখবে, না হলে ন্যারেটর, যে কোনো একটা লিখবে। তাহলে আইসক্রিমওয়ালা মিস্টার পেপি এই কথাটা গল্পের কথককে বলেছিলেন। Why did Mr. Pepe give ice cream to kids who with no money? কেন মিস্টার পেপি বাচ্চাদের আইসক্রিম দিতেন? মানে যে সমস্ত বাচ্চার কাছে কোনো টাকা থাকতো না তাদেরকে কেন আইসক্রিম দিতেন? মিস্টার পেপি গেভ আইসক্রিম টু কিডস উইথ নো মানি বিকজ হি ফিল সরি ফর পুয়ার পিপল। কেন দিতেন? কারণ উনি গরিবদের জন্য দুঃখ পেতেন। যাদের কাছে টাকা নেই, টাকা নেই মানে কি, তারা গরিব, তাই গরিব মানুষের জন্য উনি দুঃখ প্রকাশ করতেন। তাই যে সমস্ত বাচ্চার কাছে টাকা থাকতো না তাদেরকে বিনামূল্যে আইসক্রিম দিত। নেক্সট পরের পেজে এবার চলে যাই। নেক্সট এবার সি এর দাগে দেখো, এখানে বলেছে ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট হুইচ আর সিমিলার ইন মিনিং টু দ্য ফলোয়িং। অর্থাৎ তোমাদের এই ওয়ার্ডগুলো, এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া হচ্ছে এগুলো সিনোনিম খুঁজে বের করতে হবে। তো ভেরিয়াস মানে কি? বিভিন্ন ধরনের, তাহলে এখানে হবে ডিফারেন্ট। আর কাইন্ড, ডিফারেন্ট মানে কি? বিভিন্ন, একই মানে, তাহলে তার 2 নম্বর আছে গে মানে আনন্দিত, তাহলে হবে হ্যাপি। কাইন্ড মানে হচ্ছে দয়ালু, তাহলে হবে সফট হার্টেড। ইল মানে হচ্ছে অসুস্থ, তাহলে হবে সিক। ক্লেভার মানে চালাক, তাহলে এখানে হবে স্মার্ট। নেক্সট 2 দাগে রয়েছে রিড দ্য ফলোয়িং এক্সট্রাক্ট অফ দ্য পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স। তো এখানে এই পোয়েমের কিছুটা অংশ এখানে তুলে দেওয়া হয়েছে, তো এই পোয়েমটা তোমাদের পড়তে হবে, তারপরে এই কোশ্চেন অ্যান্সারগুলো করতে হবে। তো পোয়েমটা তোমরা দেখেই বুঝতে পারছো। আই উইল গো উইথ মাই ফাদার আ প্লাউইং থেকে দেওয়া রয়েছে। আর এখানে তোমাদের পোয়েমের কিছু লাইন চেঞ্জ হতে পারে, কারণ তোমাদের এবারে যে বইটা পাঠ্য করেছে সেই বইটাতে আমি দেখলাম যে কিছু কিছু জায়গায় তোমাদের কি করা হয়েছে, পোয়েমের এই যে পাখিগুলোর নাম, কিছু ওয়ার্ডস চেঞ্জ করা হয়েছে এবং লাইনও চেঞ্জ করে দেওয়া হয়েছে, তা কিন্তু তোমাদের যে অ্যাক্টিভিটিসগুলো সেগুলো চেঞ্জ করা হয়নি। তাই তোমরা ওই পোয়েমটার উপর অত বেশি গুরুত্ব না দিয়ে বাকিগুলো পড়ো, কারণ সবার ক্ষেত্রে যদি চেঞ্জ হয়ে থাকে তাহলে ওর থেকে কিন্তু ডিফারেন্ট টাইপস অফ কোশ্চেন্স আসবে। 2020 যে কোশ্চেন ব্যাংক বা তোমরা যে কোনো পেপারে সলভ করো না কেন, কারণ ওখানে তো থাকে কি বিভিন্ন স্কুলের কোশ্চেনগুলো এখানে দেওয়া হয়। তাই তোমরা অত বেশি চিন্তা করো না, তোমরা পোয়েমটাকে পড়ো, পোয়েমটাকে পড়ে তারপরে তোমরা দেখো যে তোমরা অ্যান্সারগুলো করতে পারছো কিনা। তো এখানে কিছুটা ডিফারেন্ট টাইপ দিয়েছে, মানে পোয়েমটা আগের যে সিলেবাসে যে পোয়েমটা ছিল সেটাই দেওয়া হয়েছে। তো সেটা পড়ে তোমরা একই টাইপের মানই হবে, খুব একটা চেঞ্জ হয় না, তো সেটা পড়ে তোমরা অ্যান্সারগুলো করতে পারো। তো 2 দাগের এতে রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। তো নিচের প্রশ্নগুলো উত্তর দিতে হবে। ওয়্যার উইল দ্য চাইল্ড গো উইথ হিজ ফাদার। শিশুটা তার বাবার সাথে কোথায় যাবে? চাইল্ড রয়েছে, শিশু, তাহলে দ্য চাইল্ড উইল গো টু দ্য রেড ফিল্ড বাই দ্য সি উইথ হিজ ফাদার। শিশুটা তার বাবার সাথে সমুদ্রের ধারে লাল জমিতে যাবে। নেক্সট
হু ওনলি নো দ্য সিড সং, বীজের গান কে জানে? দ্য ওয়াইজ মেন, ওয়াইজ মেন এখানে অনলি হবে, এখানে অনলিটা আমার বাদ চলে গেছে লেখাটা, তোমরা এখানে একটু অনলিটা লিখে নিও, দ্য ওয়াইজ মেন only know the seed song. Okay, next, name the birds mentioned in the above extract, অর্থাৎ উপরে যে পোয়েমটা মেনশন করা হয়েছে সেখানে কি কি পাখির নাম উল্লেখ রয়েছে সেগুলো লিখতে হবে। তাহলে এখানে রুকস, ক্রোজ, স্টারলিংস অ্যান্ড ফিঞ্চ আর দ্য বার্ডস মেনশনড ইন দ্য অ্যাবভ এক্সট্রাক্ট। ওকে, নেক্সট বি এটাকে রয়েছে দেখো, সাপ্লাই ওয়ার্ডস সিমিলার ইন সাউন্ড বাট ডিফারেন্ট ইন স্পেলিং অ্যান্ড মিনিং ফর দ্য ওয়ার্ডস গিভেন। তো অর্থাৎ তোমাদের এখানে কি বলেছে, রাইমিং ওয়ার্ডস খুঁজে বের করতে, মানে রাইমিং ওয়ার্ডস লিখতে, মানে কি যেগুলো শুনতে একরকম হবে, যেরকম এই যে জল, কল, যেগুলো আমরা বাংলায় বলি জল, কল, ফল, টল, তারপরে ধরো বলছি পাতা, ছাতা, মানে যেগুলো সাউন্ডগুলো, লাস্টের সাউন্ডগুলো একই রকমের হবে কিন্তু মানে এবং বানান আলাদা হবে। যেমন আমি এখানে লিখেছি রেড বেড, দেখো মিলছে রাইমিং ওয়ার্ড এগুলোকে, উইল, ফিল। নেক্সট এখানে 3 দাগে রয়েছে দেখো একটা আনসিন রয়েছে, এই আনসিনটা পড়া, আনসিনটা খুব সুন্দর, একটা ভলক্যানো নিয়ে লেখা রয়েছে। ভলক্যানো মানে কি, আগ্নেয়গিরি। তো আমি এখানে রিডিং পড়ে দিচ্ছি, তোমরা এটা নিজেরা মানে বোঝার চেষ্টা করবে, আমি মানেটা কিন্তু বলছি না। A volcano is formed when gas, pieces of rock and lava comes out through the opening of the crust of the earth. There are 3 types of volcanoes: dormant volcano, active volcano and extinct volcano. The dormant volcano is a volcano that had already erupted. It can be erupt again, but for a long period of time it has been lying asleep. Mount Fuji in Japan is an example of dormant volcano. Active volcanoes are those volcanoes which are erupted in the near past and can erupt again. Mount Etna of Italy is an example of an active volcano. Extinct volcanoes are those that have remained inactive for thousands of years and are not expected to erupt again. Mount Popa in Myanmar is an example of an extinct volcano. তো এখানে উপরে দেখো, তোমরা এটা আনসারটা পড়লে এবার 3 দাগে এতে চলে আসো। তো বলেছে টাইপস অফ ভলক্যানো, ক্যারেক্টারিস্টিক্স, এক্সাম্পল। টাইপস অফ ভলক্যানো মানে ভলক্যানোর প্রকৃতি, মানে কি টাইপের এটা ভলক্যানোটা, এবং তার বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স মানে হচ্ছে বৈশিষ্ট্য, আর এক্সাম্পল মানে উদাহরণ। তাহলে এখানে দ্য ডরমেন্ট ভলক্যানো, ক্যারেক্টারিস্টিক্স কি এটার, হ্যাড অলরেডি ইরাপ্টেড, এক্সাম্পল কি মাউন্ট ফুজি ইন জাপান। 2 নম্বর হচ্ছে অ্যাক্টিভ ভলক্যানো, ক্যান ইরাপ্ট এগেন, এক্সাম্পল কি মাউন্ট ইটনা ইন ইটালি। নেক্সট এক্সটিংক্ট ভলক্যানো, নট এক্সপেক্টেড টু ইরাপ্ট এগেইন, মাউন্ট পোপা ইন মায়ানমার। নেক্সট এখানে দেখো, আমি এটা ঠিক বুঝতে পারছি না, তাও তোমরা দেখো এখানে কি বলেছে, বিয়ের দাগে ম্যাচ দ্য হেডিংস উইথ দেয়ার প্যারাগ্রাফস। তো এখানে বলেছে এই হেডিংগুলো, এই যে এখানে যে টাইপস অফ ভলক্যানোস লেখা রয়েছে, তো এটাকে তার প্যারাগ্রাফের সাথে ম্যাচ করতে, কিন্তু এখানে তো ম্যাচিং হিসাবে তো কিছু সেরকমভাবে দেওয়া নেই। তাই আমি কি করেছি, টাইপস অফ ভলক্যানোস মানে ক ধরনের ভলক্যানো পাওয়া যায় দেখো, তাহলে তোমরা টাইপস অফ ভলক্যানোস এই ঘরটাতে লিখবে, এই যে এই ঘরটাতে তোমরা লিখবে ডরমেন্ট ভলক্যানো, অ্যাক্টিভ ভলক্যানো অ্যান্ড এক্সটিংক্ট ভলক্যানো। ওকে, নেক্সট এবার দেখো এখানে এক্সটিংক্ট ভলক্যানোসের জায়গায় রয়েছে, এক্সটিংক্ট ভলক্যানোসের ঘরে লিখবে এই যে আর দোজ দ্যাট হ্যাভ রিমেইনড ইনঅ্যাক্টিভ ফর থাউজেন্ড অফ ইয়ার্স অ্যান্ড আর নট এক্সপেক্টেড টু ইরাপ্ট এগেইন। ওকে, এটা লিখে দেবে, তাহলে হয়ে গেল, এটা কমপ্লিট হয়ে গেল। এবার চলে আসি গ্রামার। তো গ্রামার এখানে বলছে ডু অ্যাজ ডাইরেক্টেড, অর্থাৎ ব্র্যাকেটে যেরকম ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে সেই অনুযায়ী তোমাদের চেঞ্জেস করতে হবে। তো 4 দাগের 1 নম্বর রয়েছে দেয়ার আর 3 ড্যাশ, ব্র্যাকেটে লেখা রয়েছে বেঞ্চ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ফর্ম অফ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য ব্র্যাকেটস। তো সিম্পলি তোমাদের কি করতে হবে, যখন আমরা 3টে বলি, ধরো আমি যদি বলি আমার কাছে 3টে পেন আছে, তখন আমি কি বলবো, আমার কাছে 3টে পেন রয়েছে। যখন আমি ইংলিশে বলবো তখন আমাকে নিশ্চয়ই, যেহেতু 1-এর বেশি হয়ে যাচ্ছে তাই আমাকে পেন্স ইউজ করতে হবে, তাহলে এখানেও কিন্তু বেঞ্চ থেকে বেঞ্চেস হয়ে যাবে। তারপরে 2 নম্বর টাইগার, তার টাইগার থেকে কি বলেছে, এখানে ড্যাশ দিয়েছে দেখো, চেঞ্জ দ্য জেন্ডার, অর্থাৎ তোমাদের এখানে জেন্ডার চেঞ্জ করতে হবে। তো কি হবে, টাইগার থেকে টাইগ্রেস হবে। 3 নম্বর প্লিজ ডু নট রান অন দ্য রোড, মানে রোডের উপর দিয়ে দৌড়িও না।
তারপরে দেখো ড্যাশ আইসক্রিম, তো এখানে আর্টিকেল বসাতে বলেছে, তাহলে তোমরা চাইলে অ্যান আইসক্রিম লিখবে। আর যদি নির্দিষ্ট করে বলা হয় তাহলে কিন্তু দ্য আইসক্রিমও হবে, দুটোই কিন্তু সঠিক। যদি নির্দিষ্ট করে বলা হয় দ্য আইসক্রিম হবে, কিন্তু জেনারেলি আমরা কিন্তু অ্যানটা ইউজ করি। যদি তোমরা দ্য লিখে থাকো তাতেও কিন্তু ভুল নয়। নেক্সট মঞ্জু ড্যাশ ডু ইউ লিভ, বুলু আই লিভ ইন পুরুলিয়া, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য সুইটেবল WH ওয়ার্ড। তো উপযুক্ত WH ওয়ার্ড দিয়ে তোমাদের এটা পূরণ করতে হবে। এখানে কি বলেছে দেখো, উত্তরটা কি রয়েছে, মঞ্জু কি বলছে যে তুমি কোথায় থাকো, ওয়্যার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো, তাহলে বুলু উত্তর দেবে কি আমি পুরুলিয়াতে থাকি। তাহলে পুরুলিয়া একটা যেহেতু প্লেস, তাই আমরা এখানে একটা WH ওয়ার্ড ওয়্যার বসালাম, কোথায় থাকো। তাহলে মসকুইটোস ড্যাশ 6 legs, fill in the blanks by choosing the correct alternative from the bracket। তো এখানে মসকুইটোস মানে মশাদের কটা পা আছে, 6টা পা আছে, তাহলে মসকুইটোস হ্যাভ 6 legs। ওকে, নেক্সট she is writing a letter now, সে একটা চিঠি লিখছে, fill in the blanks using the verb in the bracket in present continuous tense, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে তোমাকে এখানে শূন্যস্থানটা পূরণ করতে হবে। তাহলে she is writing a letter now। নেক্সট 8 নম্বরটা দেখো, দে প্লে ফুটবল, এখানে বলেছে কি করতে, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে চেঞ্জ করতে, তাহলে দে ওয়্যার প্লেইং ফুটবল। নেক্সট তারপরে দেখো টুডে ইজ মানডে, আজকে হয় সোমবার। তো দেখো এখানে কি রয়েছে, এবার সিং, সিং থেকে কি হয়ে যাবে, পাস্ট ফর্ম সিং এর হয়ে যাবে স্যাং, আর পাস্ট পার্টিসিপল হবে স্যাং, সিং স্যাং সাং। তারপর একটা রয়েছে চিলড্রেন লাইক ম্যাঙ্গোস, তো এখানে বলেছে সাবজেক্ট আর প্রেডিকেট খুঁজে বের করতে। তো তুমি প্রশ্ন করো কে বা কারা আম পছন্দ করে, শিশুরা আম পছন্দ করে, তাহলে এখানে সাবজেক্ট কি হবে, চিলড্রেন। কে বা কারা দিয়ে প্রশ্ন করলে আমরা উত্তর পেয়ে যাবো যেটা, সেটাই হচ্ছে সাবজেক্ট। তাহলে চিলড্রেন হলো এখানে সাবজেক্ট, আর লাইক ম্যাঙ্গোস মানে কি আম পছন্দ করে, তাহলে এটা হচ্ছে প্রেডিকেট। নেক্সট দেখো ড্যাশ শি গো টু স্কুল, তো এখানে দেখো ডু আর ডাজ রয়েছে, তাহলে এখানে কি বসবে, ডাজ বসবে। কেন বসবে, কারণ এই যে সাবজেক্টটা রয়েছে শি, সেটা কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তার জন্য কিন্তু এখানে ডাজ বসলো। তারপরে নেক্সট ইউ আর মাই ফ্রেন্ড, তাহলে এখানে চেঞ্জ করলে কি হবে, এখানে বলেছে দেখো রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং দ্য কনস্ট্রাক্টেড ফর্ম অফ ভার্ব, মানে কি তোমাকে এখানে ইউ আর রয়েছে সেটাকে শর্ট ফর্ম করে লিখতে হবে, ইউ মাথায় কমা দিয়ে আর লিখতে হবে, সেটাই লিখেছি, ইউ আর মাই ফ্রেন্ড। নেক্সট বাইসাইকেল হি লস্ট হ্যাড, তাহলে এখানে বলেছে এই ওয়ার্ডগুলোকে অ্যারেঞ্জ করে তোমাদের সেন্টেন্সটাকে কমপ্লিট করতে হবে, তাহলে হি হ্যাড লস্ট হিজ বাইসাইকেল। নেক্সট বর্ধমান ইজ হট, দার্জিলিং ইজ কোল্ড, তো জয়েন দ্য পেয়ার অফ সেন্টেন্সেস উইথ অ্যান্ড অর বাট, অর্থাৎ অ্যান্ড বা বাট এই যে কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো সেগুলো তোমাদের ইউজ করে শূন্যস্থানটা জয়েন করতে হবে। দেখো বর্ধমান হচ্ছে গরম একটা জায়গা, এবং বর্ধমান হলো গরম এবং দার্জিলিং হলো ঠান্ডা, তাহলে দুটো অপোজিট টাইপের সেন্টেন্স পাচ্ছি, দুটো অপোজিট ওয়ার্ড রয়েছে দেখো এখানে হট আর কোল্ড। তাহলে যদি সিমিলার টাইপের ওয়ার্ড থাকতো তাহলে সেখানে কি লিখতাম, অ্যান্ড ব্যবহার করতাম, কিন্তু যেহেতু মানে অপোজিট টাইপের ওয়ার্ড রয়েছে, দুটো অপোজিট ওয়ার্ড রয়েছে কোল্ড আর হট, তাই আমরা এখানে বাট ইউজ করব। তাহলে বর্ধমান ইজ হট বাট দার্জিলিং ইজ কোল্ড। নেক্সট দেখো কি বলেছে এখানে, পিক আউট দ্য nouns and adjectives from the following sentences and complete the table। তো এই নিচের যে সেন্টেন্সগুলো দেওয়া রয়েছে তার মধ্যে থেকে কোনটা নাউন, কোনটা প্রোনাউন আর কোনটা অ্যাডজেক্টিভ সেটা খুঁজেই তোমাদের চকে লিখতে হবে। তাহলে দিস অ্যানিমেল ইজ স্ট্রং, তাহলে দিসটা কিন্তু হচ্ছে এখানে প্রোনাউন, আর অ্যানিমেলটা হচ্ছে নাউন, আর স্ট্রং কি হবে অ্যাডজেক্টিভ। তাহলে ইট হ্যাজ আ লার্জ লং মাউথ, তাহলে ইট হবে প্রোনাউন, লার্জ হবে অ্যাডজেক্টিভ, লং হবে অ্যাডজেক্টিভ, মাউথ হবে নাউন। ইট হ্যাজ শার্প টিথ, তাহলে ইটটা কিন্তু একবার যেহেতু লিখেছি তাই আমি প্রোনাউনের ঘরে আর ইট লিখিনি, তাহলে ইট কিন্তু প্রোনাউন, কিন্তু আমি এখানে যেহেতু একবার লিখে ফেলেছি আমি আর লিখিনি, কিন্তু আবারও বলছি, তাহলে ইট হ্যাজ শার্প টিথ, শার্প হচ্ছে তীক্ষ্ণ, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর টিথ হচ্ছে নাউন। ওকে, নেক্সট এবার পরের পেজে চলে আসো। তো এখানে কি বলেছে, আই ড্রিঙ্ক মিল্ক এভরি মর্নিং, তো আন্ডারলাইন দ্য ভার্ব ইন দ্য সেন্টেন্স, তো এই সেন্টেন্সে কোনটা ভার্ব অর্থাৎ ক্রিয়া সেটাকে আন্ডারলাইন করতে হবে। তো এখানে কোনটা কাজ করা বোঝাচ্ছে, আমি প্রতিদিন সকালে দুধ পান করি, তাহলে পান করাটা কাজ করা বোঝাচ্ছে, তাহলে এখানে হবে ড্রিঙ্কের তলে আন্ডারলাইন করবে। রেখা ইজ জিতেন সিস্টার, রিরাইট দ্য সেন্টেন্স পুটিং অ্যাপ্রোপ্রিয়েট পাংচুয়েশন মার্ক, তো পাংচুয়েশন মার্ক অর্থাৎ
কি এই যে মাথায় যে কমাগুলো দিই, অ্যাপোস্ট্রফি এস, তারপর ফুল স্টপ, কমা, তারপরে সেমিকোলন, এগুলো ইউজ করে তোমাদের কি করতে হবে, সেন্টেন্সটাকে রিরাইট করতে হবে। তাহলে রেখা ইজ জিতেন লিখে অ্যাপোস্ট্রফি এস দেবে, জিতেন্স সিস্টার। তারপরে এ ডগ স্মেলস উইথ ইটস নোজ। ঠিক আছে, তারপরে নেক্সট দেখো 10 নম্বরটা না, এটা 20 নম্বর, সরি 20 নম্বরটা কি আছে, দ্য ম্যান ক্রাইড আউট লাউডলি। তাহলে লোকটা জোরে জোরে চিৎকার, এখানে বলেছে জোরে চিৎকার করে উঠলো, ক্রাইড আউট লাউডলি। তো এখানে দেখো এখানে বলেছে পাশে লেখা রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আ সুইটেবল অ্যাডভার্ব। তো অ্যাডভার্ব বসাতে বলেছিল, তার জন্য লাউডলি বসালাম। তারপরে নোন, এখানে বলেছে অ্যাড আ প্রিফিক্স অর এ সাফিক্স টু দ্য ওয়ার্ড ফ্রম ইটস অপোজিট। তো এখানে বলেছে যে এই যে নোন ওয়ার্ডটার আগে কিছু একটা প্রিফিক্স বা পরে কিছু একটা সাফিক্স যোগ করে তোমাদের এটাকে অপোজিট মিনিং একটা ক্রিয়েট করতে হবে। তাহলে নন থেকে কি হবে, আননোন, মানে জানা অজানা, চেনা অচেনা। নেক্সট লাস্টেরটা আমি তোমাদের হোমওয়ার্ক দিয়েছি, এর জন্য আমি এটা করিনি। মেক সেন্টেন্স অফ ইউর ওন উইথ দ্য ওয়ার্ড প্রাইড। প্রাইড দিয়ে তোমাদের একটা বাক্য রচনা করতে হবে, সেটা তোমরা আমাকে কমেন্ট করে বলবে। এটাই হচ্ছে তোমাদের আজকের হোমওয়ার্ক। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই করে আমি রিকোয়েস্ট করবো, প্লিজ তোমরা প্রচুর পরিমাণে শেয়ার করো। তোমরা কিন্তু ভিডিও একটুও শেয়ার করছো না, এটা কিন্তু একদমই ঠিক নয়। তোমাদের রিকোয়েস্টেই কিন্তু আমি রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংকের ভিডিওটা বানাচ্ছি। প্লিজ তোমরা শেয়ার করো, যাতে আমি একটুখানি মোটিভেট ফিল করি। প্লিজ শেয়ার করো প্রচুর পরিমাণে। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।